রামায়ণী কথা, লেখক দীনেশচন্দ্র সেন। এখানে লেখক রামায়ণের বিভিন্ন চরিত্রকে বর্ণনা করেছেন। আমরা প্রথম চরিত্র দশরথ সম্বন্ধে বলবো। দশরথ সম্বন্ধে বাল্মীকিজি লিখিয়েছেন, মহারাজ দশরথ লোক বিস্তৃত মহর্ষিকল্প উজ্জ্বল চরিত্রবান ছিলেন। ন দেষ্টা বিদ্যতে তস্য স তু দেষ্টি ন কঞ্চন। এই জগতে তাহার কেহ শত্রু ছিল না, তিনিও কাহার শত্রু ছিলেন না। তিনি এতদূর পরাক্রান্ত ছিলেন যে ইন্দ্র অসুরগণের সহিত যুদ্ধকালে তাহার সাহায্য প্রার্থনা করিতেন। তিনি জিতেন্দ্রিয় এবং প্রজাবৎসল ছিলেন। প্রজাগণ তাহাকে সাক্ষাৎ পিতামহ ইবাপরহ দ্বিতীয় প্রজাপতির ন্যায় সম্মান করিত। রাজা দশরথ কৈকেয়ীকে বিবাহ করিবার সময় তৎপিতা অশ্বপতির নিকট প্রতিশ্রুত ছিলেন, তিনি কৈকেয়ীজাত পুত্রকে রাজ্য প্রদান করিবেন। ইহার অর্থ এমন নহে যে এই প্রতিশ্রুতি অনুসারে রাজ্য ভরতেরই প্রাপ্য ছিল। কৌশল্যা প্রধানা রাজমহিষী ছিলেন, তাহার সন্তানই রাজ্যের একমাত্র উত্তরাধিকারী। কৈকেয়ীর নর্ম বিবাহের স্ত্রী, তথাপি উক্ত প্রতিশ্রুতি দ্বারা তাহার সন্তানগণও রাজ্যের অধিকার পাইবেন। অপরাপর মহিষীগণের গর্ভজাত পুত্রের সিংহাসনের দাবি ছিল না। কৈকেয়ীর পুত্রগণের সেইরূপ দাবি মান্য হইবে, এইরূপ প্রতিজ্ঞাবদ্ধ হইয়া তিনি তাহার পাণিগ্রহণ করেন। কিন্তু অগ্র মহিষীর জ্যৈষ্ঠ পুত্রের দাবি অগ্রাহ্য করিয়া কৈকেয়ীর পুত্রকে সিংহাসন অভিষিক্ত করিবেন, এই প্রতিশ্রুতির এ অর্থ নহে। প্রধানা মহিষী অপুত্রক হইলে কিংবা কৈকেয়ীর পুত্র জ্যৈষ্ঠ হইলে তাহার সিংহাসনের দাবি অগ্রাহ্য হইবে না, ইহার অর্থ এই। দশরথ এইরূপ প্রতিশ্রুতি বা কেন করিলেন? কৈকেয়ী সুন্দরী এবং তরুণ বয়স্কা ছিলেন, সুতরাং রূপজ মোহবশতই কি দশরথ এইরূপ প্রতিজ্ঞায় বদ্ধ হইয়াছিলেন? বাল্মীকি লিখিয়াছেন, দশরথ জিতেন্দ্রিয় ছিলেন। এ কথা অত্যুক্তি বা ব্যঙ্গোক্তি নহে। আমার বোধ হয় দশরথের অপুত্রকতা নিবন্ধনই তিনি এইরূপ প্রতিশ্রুতি করিয়াছিলেন। তিনি বহু বিবাহ করিয়াছিলেন, ইহা তৎকালে রাজপদ্ধতি অনুযায়ী, কিন্তু কতক পরিমাণে ইহা পুত্রলাভের ঐকান্তিক ইচ্ছাবশতও হইতে পারে। এই পুত্র লাভার্থে তিনি অগ্নিষ্টম, অশ্বমেধ প্রভৃতি বিবিধ যজ্ঞের অনুষ্ঠান করিয়াছিলেন, তাহাও আমরা দেখিতে পাইয়াছি। কিন্তু কৈকেয়ী যে প্রিয়তমা মহিষী হইয়া উঠিয়াছিলেন সে বিষয়ে সন্দেহ নাই। ভরত বলিয়াছেন, রাজা অনেক সময় আম্বা কৈকেয়ীর গৃহেই বাস করিয়া থাকেন। সুতরাং বৃদ্ধ রাজা যে তরুণীর প্রতি কিছু অতিরিক্ত মাত্রায় আসক্ত হইয়া পড়েছিলেন সে বিষয়ে সন্দেহ নেই। তবে কৈকেয়ীর যে অত্যন্ত স্বামী সেবাপরায়ণা ছিলেন তাহার বৃত্তান্ত আমরা অবগত আছি। দেবাসুর যুদ্ধে সরাহত ও পীড়িত দশরথের পরিচর্যা দ্বারা তিনি 2টি বর লাভ করিয়াছিলেন। এই 2 বর দশরথ শতপ্রবৃত্ত হইয়া তাহাকে দিয়াছিলেন। কৈকেয়ী তা সঞ্চিত রাখিয়াছিলেন। তিনি স্বামী সেবার কোনো পুরস্কার প্রত্যাশা করেন নাই। সেই বরের কথা তিনি সম্পূর্ণ ভুলিয়া গিয়েছিলেন। কুব্জার অভিসন্ধির ব্যাপার না ঘটিলে এবং তৎকর্তৃক তাহা স্মৃতিপথে পুনরায় উত্থাপিত না হইলে কৈকেয়ীর সেই বরের কথা কখনো মনে করিতেন কিনা সন্দেহ। ঈদৃশ গুণবতী রমণীর প্রতি অনুরাগ কতকটা স্বাভাবিক, এবং তজ্জন্য আমরা দশরথকে যতটা অভিযোগ দিয়া থাকি তিনি ততদূর দোষী কিনা তাহাও বিবেচ্য। কিন্তু এই অনুরাগবশত তিনি বাহিরে কৌশল্যার প্রতি মর্যাদা প্রদর্শন করিতে ত্রুটি দেখাইয়াছেন বলে বোধ হয় না। বহু স্ত্রী থাকিলে কোনো একটির প্রতি স্বাভাবিকভাবে স্নেহ একটু বেশি হইতে পারে, কিন্তু তদ্বশবর্তী হইয়া তিনি জ্যৈষ্ঠ মহিষীর প্রতি বাহ্যে অবহেলা দেখাইয়াছেন বলিয়া বোধ হয় না। যজ্ঞের চরু ভাগ করিবার সময় আমরা দেখিতে পাই কৌশল্যাকে তিনি চরুর অর্ধেক ভাগ বন্টন করিয়া দিয়া অপর 2 মহিষীর জন্য অর্ধেক ভাগ রাখিতেছেন। জ্যৈষ্ঠা মহিষীর অধিকাংশ প্রাপ্য তাহা তিনি ভুলিয়া যান নাই। বনবাস যাত্রাকালে রাম লক্ষ্মণকে কৌশল্যার রক্ষণাবেক্ষণের জন্য নিযুক্ত করিয়া দিতে চাহিলে লক্ষ্মণ প্রত্যুত্তরে বলিয়াছিলেন, কৌশল্যা স্বীয় অধীন ব্যক্তিগণের সহস্র সহস্র গ্রাম দান করিয়াছেন, তিনি আমাদিগের ন্যায় সহস্র সহস্র ব্যক্তির ভরণ পোষণের ভার গ্রহণ করিতে পারেন। তিনি নিজের কিংবা মাতা সুমিত্রার উদরান্নের জন্য অপরের নিকট প্রার্থী হইবেন না, তাহার ভার গ্রহণের কোনো চিন্তা আমাদের করিতে হইবে না। সুতরাং কৌশল্যার স্বামীর চিত্তে একাধিপত্য স্থাপিত না করিতে পারিলেও যে অগ্রমহিষীর উচিত বাহ্য সম্পদ ও সম্মানাদি প্রাপ্ত হইয়াছিলেন তৎসম্বন্ধে সন্দেহ নেই। দশরথ কৈকেয়ীর প্রতি অনুরক্ত ছিলেন এবং কৈকেয়ীও এ পর্যন্ত পারিবারিক শান্তি নষ্ট করিতে প্রকাশ্যভাবে কোনো চেষ্টা পান নাই। কৌশল্যার প্রতি কৈকেয়ীর কিছু কুব্যবহার করিতেন, কিন্তু তাহা ধর্মভীরু
দেব ভাবাপন্না কৌশল্যা স্বামীর কর্ণে তুলিতেন না। সুতরাং কৈকেয়ীর প্রতি দশরথের অতি অনুরাগের জন্য কোনো অশান্তির উদ্ভব হয় নাই। কৈকেয়ীর প্রতি দশরথের যেরূপ একটি স্বাভাবিক অনুরাগ ছিল, পুত্রগণের মধ্যে রামচন্দ্রের প্রতিও তাহার সেইরূপ স্নেহাধিক্যের পরিচয় পাওয়া যায়। তাহাদিগের বা পুত্রগণের মধ্যে রামই রাজার বিশেষ প্রিয়ভাজন ছিলেন। যখন বিশ্বামিত্র রামচন্দ্রকে তারকাবধের জন্য লইয়া যেতে চাহিলেন, তখন রাজা নিতান্ত উদ্বিগ্ন হইয়া প্রথমত অসম্মতি জ্ঞাপন করিয়াছিলেন এবং স্বয়ং রাক্ষস বধকল্পে যাইতে অনুজ্ঞা প্রার্থনা করিয়াছিলেন। কিন্তু বিশ্বামিত্রের নিকট তিনি সত্যবদ্ধ ছিলেন। সত্যের কথা স্মরণ করিয়া তিনি শেষে আর কোনো আপত্তি করেন নাই। সত্যবদ্ধ মহারাজ দশরথ সত্যের জন্য প্রাণপ্রিয় কাকপক্ষধর বালক পুত্রদ্বয়কে ভীষণ রাক্ষস যুদ্ধে প্রেরণ করিতে সম্মত হইলেন। এই সত্য পালনের জন্যেই তিনি স্বীয় প্রাণ বিসর্জন করিয়াছিলেন, তাহা সকলেরই অবগত আছেন। অভিষেক ব্যাপারে দশরথের অতিরিক্ত আগ্রহ কতক পরিমাণে বিস্ময়জনক বলিয়া বোধ হয়। অভিষেকের প্রাক্কালে এইরূপ আভাস পাওয়া যায় যে তিনি স্বীয় আসন্ন মৃত্যুর আশঙ্কা করিতেছিলেন। তাহার শরীর জীর্ণ হইয়া পড়িয়াছিল এবং কতকগুলি প্রাকৃতিক দুর্লক্ষণ তাহার অন্তঃকরণে ভয়ের সঞ্চার করিয়াছিল। তজ্জন্য তিনি জ্যৈষ্ঠ পুত্রকে সিংহাসনে স্থাপিত করিবার জন্য আগ্রহান্বিত হইয়াছিলেন। তাহা স্বাভাবিক। ভরত অযোধ্যা হইতে দূরে থাকিতে থাকিতেই অভিষেক সম্পন্ন হইয়া যায়, ইহাই আমার অভিপ্রায়। এই কথার সমর্থনের জন্য রাজা বলিয়াছিলেন, যদিও ভরত ধর্মশীল, জিতেন্দ্রীয় এবং সর্বদা জ্যৈষ্ঠের ছন্দানুবর্তী, তথাপি ধর্মনিষ্ঠ সাধু ব্যক্তির চিত্ত বিচলিত হইতে পারে। এইরূপ আশঙ্কা দশরথ কেন করিয়াছিলেন, তাহার কারণ বিশদরূপে বুঝিতে পারা যায় না। ভরত এবং শত্রুঘ্ন মাতুলালয়ে বাস করিতেছিলেন। সেখানে মাতুল অশ্বপতি কর্তৃক পুত্রস্নেহে পালিত হইয়াও, মাতুলালয়ের বিবিধ ভোগ সম্ভারে পরিতৃপ্ত হইয়াও তাহারা সর্বদা ভ্রাতৃদ্বয় ও বৃদ্ধ পিতাকে স্মরণ করিতেন। পিতৃবৎসল এবং ভাতৃবৎসল ভরতের প্রতি রাজার আশঙ্কার কোনো কারণ পাওয়া যায় না। এদিকে জনক রাজাকেও অশ্বপতিকে তিনি অভিষেক উৎসব নিমন্ত্রণ করিলেন না। শুভ ব্যাপার শেষ হইলে তাহারা শুনিয়া খুশি হইবেন, এই কথা বলিলেন। এইভাবে ত্বরান্বিত ও সশঙ্ক হইয়া তিনি অভিষেকের উদ্যোগে প্রবৃত্ত হইলেন। যেন কোনো অমঙ্গলের ছায়া তাহার সম্মুখে পতিত হইয়াছিল। ভাবী অনর্থের পূর্বাভাস যেন অলক্ষিতভাবে তাহার মনের উপর ক্রিয়া করিতেছিল। কোনো অশুভ গ্রহের তাড়নায় যেন তিনি রাজাভিষেকের অচিন্তিতপূর্ব বিঘ্ন রাশি স্বয়ং আশঙ্কা দ্বারা আকর্ষণ করিয়া আনিলেন। ভরতকে আনিয়া এবং আত্মীয়গণকে আমন্ত্রণ করিয়া এই ব্যাপারে প্রবৃত্ত হইলে এইরূপ অনর্থ ঘটিবার সম্ভাবনা থাকিত না। ভরত উপস্থিত থাকিলে কৈকেয়ীর ষড়যন্ত্র ব্যর্থ হইত। কৈকেয়ী যে এইরূপ অনর্থের সূচনা করিবেন, তাহা দশরথ কখনো চিন্তা করেন নাই। কৈকেয়ী দশরথকে বারংবার বলিয়াছেন, তাহার নিকট ভরত এবং রাম একরূপী প্রীতিভাজন। কৈকেয়ী রাজার নিকট রামচন্দ্রের ধর্মশীলতার কত প্রশংসা করিয়াছেন। মন্থরা কৈকেয়ীকে উত্তেজিত করিবার অভিপ্রায়ে যখন ক্রুদ্ধস্বরে রামের অভিষেক সংবাদ তাকে জ্ঞাপন করিল, তখন প্রফুল্ল মনে কৈকেয়ী স্বীয় কণ্ঠ বিগলিত বহুমূল্য হার মন্থরাকে উপহার দিলেন এবং মন্থরার ক্রোধ ও আশঙ্কার কিছুমাত্র কারণ বুঝিতে না পারিয়া বলিলেন, রাম এবং ভরতে আমি কিছুমাত্র প্রভেদ দেখি না। ভরত এবং রাম আমার নিকট উভয়ই তুল্য। রাম আমার প্রতি কৌশল্যা হইতে অধিকতর শ্রদ্ধা প্রদর্শন করিয়া থাকেন। রাজ্য রামের হইলেই ভরতের হইল। যিনি রাজার গোচরে এবং তাহার অগোচরে রামের প্রতি এইরূপ সরল স্নেহভাবাপন্ন, তৎপ্রতি রাজা কেনই বা সন্দেহ করিবেন। এই দেব ভাবাপন্ন সুখ শান্তিময় পরিবারে এক বিকৃতাঙ্গী দাসীর কুটিল হৃদয়ে বিষ প্রবেশ করিয়া সমস্ত অনর্থের উৎপত্তি করিয়াছিল। ভরত ও অশ্বপতি হইতে রাজা সম্ভবত আশঙ্কার কারণ কল্পনা করিতেছিলেন। আমরা অনেক সময় যে দিক হইতে অশুভের আবির্ভাব আশঙ্কা করি, অশুভ সেই দিক হইতে না আসিয়া অন্য দিক হইতে উপস্থিত হয়। অভিষেকের সমস্ত অনুষ্ঠান করিয়া রাজা প্রফুল্ল মনে কৈকেয়ীর গৃহে গমন করিলেন। তখন সন্ধ্যা আগত প্রায়। কৈকেয়ীর প্রাসাদের পার্শ্বে বিচিত্র লতাগৃহ ও চিত্রশালার প্রাচীরবাহী সপুষ্প বল্লরীর উপর অস্তম্মুখ সূর্যের কিরণ আসিয়া পড়িয়াছিল। কৈকেয়ী প্রিয়ার্হা প্রিয় কথার যোগ্য, সুতরাং প্রিয়ামাখাত্তুং তাহাকে রামাভিষেকের প্রিয় সংবাদ দেওয়ার জন্য রাজা আগ্রহান্বিত হইলেন। কৈকেয়ী ক্রোধাগারে ছিলেন। রাজা তাহাকে শয়নগৃহে না পাইয়াও তাহার ক্রোধের সংবাদ শুনিয়া উৎকণ্ঠিত হইলেন।
ক্রোধাগারে প্রবেশ করিয়া তিনি যে দৃশ্য দেখিলেন তাহাতে তাহার প্রাণ আতঙ্কিত হইল। কইকেয়ী তাহার সমস্ত ভূষণ ছুড়িয়া ফেলিয়াছে, চিত্রগুলি স্থানচ্যুত হইয়াছে, পুষ্পমাল্যগুলি হস্তিদন্ত নির্মিত খট্টার পার্শ্বে ছিন্ন হইয়া পড়িয়াছে, অসংযুক্ত কেশ পাশে মানিনী ভূলণ্ঠিতা লতার ন্যায় পড়িয়া রহিয়াছে। রাজা আদরে তাহার কেশ রাশি স্পর্শ করিয়া বলিলেন, কেহ কি তোমাকে অপমান করিয়াছে? তোমার শরীর অসুস্থ হইয়া থাকিলে রাজবৈদ্যরে এখনই আমরা চিকিৎসার জন্য নিযুক্ত করিব। কোনো দরিদ্র ব্যক্তিকে কি ধনাঢ্য করিতে হইবে? আমি এবং আমার যত কিছু সকলই তোমার অধীন। তুমি যাহা চাহ বলো, আমি এখনই তোমাকে তাহা প্রদান করিতে আমার প্রীতি উৎপাদন করিব। সূর্যমণ্ডল বসুন্ধরা যে পর্যন্ত আলোকিত করেন সেই সমস্ত রাজ্যই আমার অধিকারভুক্ত, সুতরাং জগতে তোমার অপ্রাপ্য কিছুই নেই। তখন সুযোগ বুঝিয়া কইকেয়ী 2 বর চাহিলেন। রাজা তাহা দিতে প্রতিশ্রুত হইলেন। আমি রামাপেক্ষা জগতে কাহাকে অধিক ভালোবাসি না, সেই রামের শপথ আমি প্রতিশ্রুত হইলাম, তুমি যাহা চাহিবে দেব। কইকেয়ী কি চাহিবেন? হয়তো সাগর সেচা মানিকের একটা কণ্ঠি কিংবা অপর কোনো মূল্যবান অলঙ্কার। রমণীগণ ইহা লইয়াই আবদার করিয়া থাকেন। আজ এই শুভ দিনে কইকেয়ীকে তাহা আদর অদেয় হইবে না। রাজা বিশ্বস্ত মনে অকুতভয় প্রতিশ্রুত হইয়া পড়িলেন। তখন কইকেয়ী নিশ্চলভাবে ধীরে ধীরে তাহাকে 2টি ঘোর অপ্রিয় কথা শুনাইলেন। ভরতের অভিষেক এবং 14 বৎসরের জন্য রামের বনবাস, এই 2 বর। রাজা কিছুকাল কইকেয়ীর কথা বুঝিতে পারিলেন না। উহা কি দিবাস্বপ্ন না চিত্তমোহ? তাহার সর্বশরীর হিম হইয়া পড়িল। সে সুন্দরীর কেশপাশ সাদরে ধারণ করিয়া তিনি কত স্নেহ মধুর কথা বলিতেছিলেন, তাহার সেই কুঞ্চিত কেশরাশি তাহার নিকট মৃত্যুর বাগুরা বলিয়া বোধ হইল। রূপসী কইকেয়ী তাহার নিকট ভয়ঙ্করী প্রতীয়মান হইল। ব্যথিত ও বিক্লব দৃষ্টিতে তিনি কইকেয়ীর দিকে চাহিয়া ভীত হইলেন। ব্যাঘ্রী দ্রষ্টা যথা মৃগ, মৃগ যেরূপ ব্যাঘ্রের প্রতি ভীতভাবে দৃষ্টি করে, রাজা কইকেয়ী দেখিয়া তদ্রূপ আতঙ্কিত হইলেন। নৃশংসে রাম তোমাকে সর্বদা জননীতুল্য স্নেহ ও শুশ্রূষা করিয়া আসিয়াছে, তাহার এই ঘোর অনিষ্ট তুমি কেমন কামনা করিতেছ? আমি কৌশল্যা, সুমিত্রা, এমনকি অযোধ্যার অধিষ্ঠিত রাজলক্ষ্মীকেও বিদায় দিতে পারি, কিন্তু রাম ভিন্ন আমি জীবন ধারণ করিতে পারিব না। সূর্য ভিন্ন জগৎ ও জল ভিন্ন শস্য বাঁচিতে পারে, কিন্তু রামকে ছাড়িয়া আমি জীবন ধারণ করিতে অসমর্থ। এই সকল কথা বলিয়া কখনো রাজা ক্রুদ্ধস্বরে কইকেয়ীকে গঞ্জনা করিলেন, কখনো কৃতাঞ্জলি লইয়া কইকেয়ীর পদে পতিত হইলেন, কিন্তু কইকেয়ীর হৃদয়ে কিছুমাত্র আর্দ্র হইল না। তিনি ক্রুদ্ধস্বরে কহিলেন, মহারাজ, শিবী সত্যরক্ষার জন্য রক্ষার জন্য স্বীয় মাংস সোন পাখিকে প্রদান করিয়াছিলেন। সত্যবদ্ধ হইলা অলর্ক তাহার চক্ষু উৎপাটন করিয়াছিলেন। সমুদ্র সত্যবদ্ধ থাকাতে বেলাভূমি আক্রমণ করেন না। তুমি যদি সত্যরক্ষা না করো, তবে এখনই আমি বিষ ভক্ষণ করিয়া প্রাণত্যাগ করিব। মহারাজ দশরথ ক্রমে বিহল হইয়া পড়িলেন। অভিষেকোৎসব আমন্ত্রিত হইয়া নানা দিক দেশ হইতে রাজগণ আগত হইয়াছেন। বহু বৃদ্ধ গুণমান এবং সজ্জনগণ একত্র হইয়াছে। তাহাদিওকে লইয়া কল্ল যে মহতী সভার অধিবেশন হইবে, তিনি সেই সভায় উপস্থিত হইবেন কিরূপে? আর জগতে তিনি কাহাকেও মুখ দেখাইতে পারিবেন না। মানী ব্যক্তির অপমান মৃত্যুতুল্য। মহামান্য রাজা দশরথের যে সম্মান পর্বতের ন্যায় উচ্চ অটুট ছিল, আজ তাহা ভূলুণ্ঠিত হইবে। একদিকে এই ঘোর লজ্জা, অপরদিকে চিরস্নেহময় অনুগত ভৃত্যের ন্যায় বর্ষ প্রিয়তম জ্যৈষ্ঠ পুত্রের ইন্দিবর সুন্দর মুখখানি মনে পড়িয়া দশরথের হৃদয় বিদীর্ণ হইতে লাগিল। লক্ষণ মালিনী নিশা জ্যোৎস্না সম্পদ বিভূষিতা হইয়া শোভা পাইতেছিল। রাজা শুশ্রূষিক্ত দৃষ্টি গগনে নিবিষ্ট করিয়া কৃতাঞ্জলিপূর্বক বলিলেন, ন প্রভাতং তরেচ্ছামিনী সে নক্ষত্র ভূষিতে। হে নক্ষত্রময়ী সর্বরী, আমি তোমার প্রভাত ইচ্ছা করি না। প্রভাত যেন এই লজ্জা ও শোকের দৃশ্য জগৎ সম্মুখে উন্মোচন না করে। সজল নেত্রে বৃদ্ধ দশরথ রাজা ইহাই সকাতরে প্রার্থনা করিলেন। কখনো পুণ্যতে পতিত যজাদির ন্যায় তিনি কইকেয়ীর পদতলে পতিত হইলেন। গীত শব্দে লুব্ধ হইয়া মৃগ যেরূপ মৃত্যু মুখে পতিত হয়, আজ দশরথের অবস্থা সেই রূপ। কুণ্ডলধর সুপকারগণ যাহার মহার্ঘ আহার্যের পরিবেশন করেন, তিনি কিরূপে কষায় কটু এবং তিক্ত বন্যফল খাইয়া বনে বনে বিচরণ করিবেন?
রাজকুমার অভিষেকোজ্জ্বল চিরসুখোচিত মূর্তি কল্পনার চক্ষে ভিখারি সাজাইয়া দশরথ মুহ্যমান হইলেন, তার হৃদয়ে শেল বিদ্ধ হইল। এই প্রলাপ ও বিলাপ করিতে করিতে রজনী প্রভাত হইল। বন্দীরা সুমধুর গান ধরিল। মুমূর্ষু ব্যক্তির কর্ণে যে রূপ মিষ্ট সঙ্গীত পৌঁছে না, সেই রূপ হতভাগ্য দশরথের সেই অবস্থা। তখন বশিষ্ঠ অভিষেকের সমস্ত আয়োজন প্রস্তুত করিয়া দ্বার দেশে দণ্ডায়মান রামাভিষেকের হর্ষে অযোধ্যাপুরীর নিদ্রা শীঘ্র শীঘ্র ছুটিয়া গিয়াছে। রাজপ্রাসাদ হইতে বিশাল কলরব শ্রুত হইতেছে। বশিষ্ঠের আদেশে সুমন্ত রাজ্যকে সভাগৃহে আহ্বান করাইবার জন্য তৎসকাশে উপস্থিত হইয়া দেখিলেন সংজ্ঞাহীন রাজা তখন কৈকেয়ীর প্রতি ধারাকুল চক্ষু আবদ্ধ করিয়া বলিতেছেন, আমি ধর্মবদ্ধে আবদ্ধ, আমার চেতনা নষ্ট হইয়াছে। আমি আমার ধর্মবৎসল জ্যেষ্ঠপুত্র প্রিয় রামচন্দ্রকে একবার দেখিতে ইচ্ছা করি। এই সময়ে সুমন্ত আসিয়া বলিলেন, ভগবান বশিষ্ঠ, সুযজ্ঞ, বামদেব, জাবালি প্রভৃতি ব্রাহ্মণগণের সঙ্গে উপস্থিত হইয়াছেন। মহারাজ, রামের অভিষেকের আদেশ প্রদান করুন। শুষ্ক মুখে দীন নয়নে রাজা সুমন্তের প্রতি চাহিয়া রহিলেন। সুমন্ত দশরথের এই করুণ মূর্তি দেখিয়া কৃতাঞ্জলি হইয়া সকাতরে তাহার আদেশ জানিতে দাঁড়াইয়া রহিলেন। তখন কৈকেয়ী বলিলেন, সুমন্ত, রাজা রামাভিষেকের হর্ষে কাল রাত্রি আনন্দে জাগরণ করিয়াছেন, সেই জন্য বড় নিদ্রাতুর ও পরিশ্রান্ত হইয়া পড়িয়াছেন। তুমি রামকে শীঘ্র লইয়া আইস। কৃতাঞ্জলিবদ্ধ সুমন্ত বলিলেন, অশ্রুত্বা রাজবচনং কথ্যং গচ্ছামি ভামিনী। ভামিনী, আমি রাজার অভিপ্রায় না জানিয়া কিরূপে যাইব? তখন দশরথ বলিলেন, সুমন্ত, আমি সুন্দর রামচন্দ্রকে দেখিতে ইচ্ছা করি, তুমি তাহাকে শীঘ্র লইয়া আইস। এই সময় হইতে মহারাজ দশরথের শোকোচ্ছ্বাস আর ভাষায় প্রকাশিত হয় নাই। নীরবে নেত্রজলে আপ্লুত হইয়া তিনি কখনো সংজ্ঞাশূন্য হইয়া পড়িয়াছিলেন, কখনো সকাতর অর্থশূন্য দৃষ্টিতে চতুর্দিকে নিরীক্ষণ করিতেছেন। তখন রাম আসিয়া প্রণাম করিয়া দাঁড়াইলেন। তখন রাম এই কথাটি মাত্র উচ্চারণ করিয়া দীনভাবে অধোমুখে কাঁদিয়া ফিরিলেন। রামের মুখের দিকে চাহিতে পারিলেন না এবং আর কোনো কথা বলিতে পারিলেন না। তখন রাম বনবাসের প্রতিশ্রুতি পালনে স্বীকৃত হইয়া কৈকেয়ীকে আশ্বাসিত করিতেছিলেন। তখন দশরথ মৌন এবং বিমূঢ়ভাবে সকলই শুনিতেছিলেন। তাহার দিকে চাহিয়া রাম কৈকেয়ীকে বলিলেন, দেবী, তুমি ইহাকে আশ্বাস প্রদান করো, উনি কেন অধোমুখে অশ্রু বিসর্জন করিতেছেন? যখন রাম বলিলেন, পিতা প্রত্যক্ষ দেবতা, আমি তাহার আদেশে বিষ ভক্ষণ করিতে পারি, সমুদ্রে প্রাণ বিসর্জন করিতে পারি, তখন সেই বিষ মিশ্রিত অমৃততুল্য স্নেহমধুর অথচ মর্মচ্ছেদী বাক্য শুনিয়া শোকাতুর রাজা সংজ্ঞাশূন্য হইয়া পড়িলেন। রামকে বনে যাইবার জন্য ত্বরান্বিত করিয়া কৈকেয়ী বলিলেন, রাম, তুমি ইহার নিকটে শীঘ্র শীঘ্র বিদায় লইয়া যে পর্যন্ত বনগমন না করিবে সেই পর্যন্ত ইনি স্নান ভোজন কিছুই করিবেন না। এই কথা শুনিয়া উচ্চৈস্বরে কাঁদিতে কাঁদিতে মহারাজ দশরথ শয্যা হইতে ভূতলে পড়িয়া অজ্ঞান হইয়া রহিলেন। মহিষীগণের আর্তশব্দ তাহার কর্ণে প্রবেশ করিয়াছিল। তাহারা যখন চিৎকার করে বলিতেছে, অনাথস্য জনস্যাস্য দুর্বলস্য তপস্বিনঃ यो गति शरणं चासिते स नाथ कह तु गच्छति। অনাথ ও দুর্বল ব্যক্তির একমাত্র আশ্রয় ও গতি রামচন্দ্র আজ কোথায় যাইতেছেন? তখন সেই কহ গচ্ছতি শব্দে রাজার হৃদয় তন্নি যেন ছিঁড়িয়া যাইতেছিল। রাজা বুদ্ধিশূন্য বলিয়া যখন তাহারা কাঁদিতেছিল, তখন দশরথের মুখমণ্ডল নয়নজলে প্লাবিত হইতেছিল। রামচন্দ্র মাতার নিকটে বিদায় লইলেন, সীতা ও লক্ষ্মণ সঙ্গী হইলেন। তখন তিনি বিদায় লইবার জন্য পিতৃসকাশে উপস্থিত হইলেন। সুমন্ত্র রাজাকে তাহার আগমন সংবাদ জানাইলেন। এই সত্যবাক্য ধর্মাত্মা, সাগর সদৃশ গম্ভীর এবং আকাশের ন্যায় নিষ্কলঙ্ক রাজা দশরথ সুমন্ত্রকে বলিলেন, আমার সমস্ত মহিষীগণকে লইয়া আইস, আমি তাহাদিগের সঙ্গে একত্র হইয়া রামচন্দ্রকে দর্শন করিব। সমস্ত রাজমহিষী উপস্থিত হইলেন। তখন রামচন্দ্র গৃহে প্রবেশ করিলেন। রাজা দূর হইতে কৃতাঙ্গলিবদ্ধ রামকে আসিতে দেখিয়া শোকাবেশে আসন হইতে উঠিয়া তাহাকে আলিঙ্গন করিতে ছুটিলেন এবং অজ্ঞান হইয়া পড়িলেন। তখন মহিষীগণ তাহাকে ঘিরিয়া দাঁড়াইলেন। রাম, লক্ষ্মণ, সীতাকে বনগমনোদ্যত দেখিয়া তারা শোকার্ত হইয়া কাঁদিতে লাগিলেন। ভূষণ ধ্বনি মিশ্রিত হা হা রাম ধ্বনি প্রসাদ প্রতিধ্বনিত করিল। মহিষীগণ রাম, লক্ষ্মণ ও সীতাকে বাহুবদ্ধ করিয়া বিবৎস ধেনুর ন্যায় কাঁদিতে লাগিলেন। অশ্রুচক্ষু রাজার সংজ্ঞা লাভ হইলে রামচন্দ্র সীতা ও লক্ষ্মণের সঙ্গে বনে যাইবার অনুমতি প্রার্থনা করিলেন।
রাজা কাঁদিতে কাঁদিতে রামচন্দ্রকে বলিলেন, ভস্মাগ্নিতুল্য ছন্ন স্ত্রী দ্বারা চালিত হইয়া আমি অশক্ত হইয়া পড়িয়াছি। আমি বরদানে মোহিত, তুমি আমাকে নিগৃহীত করিয়া রাজ্য অধিকার করো। রাম বনগমনে দৃঢ় সংকল্প বিজ্ঞাপিত করিলে রাজা পুনর্বার বলিলেন, তা তো, তুমি বনে গমন করো, শীঘ্র প্রত্যাবর্তন করিও। আমি তোমাকে সত্যভ্রষ্ট হইতে বলিতে পারিতেছি না। তোমার পথ ভয়শূন্য হোক। আমার একটি প্রার্থনা, তুমি আর অযোধ্যায় থাকিয়া যাও। তুমি আজ অযোধ্যায় থাকিয়া যাও, আমি এবং তোমার মাতা একদিন তোমার চন্দ্রমুখখানি ভালো করিয়া দেখিয়া লইব এবং তোমার সঙ্গে একত্র বসিয়া আহার করিব। রামচন্দ্র অদ্যই বনে যাইবে বলিয়া প্রতিষ্ঠিত হইছিলেন, সুতরাং তিনি রাজার অনুরোধ রক্ষা করিলেন না। কৈকেয়ী যে তাহাকে বলিয়াছিল, রাম, তুমি শীঘ্র বনে না গেলে রাজা স্নান ভোজন করিবেন না, সম্ভবত রাজা সেই মৃত্যুতুল্য দারুণ কথায় মনে নিরতিশয় কষ্ট পাইয়া রামের সঙ্গে একত্র আহারের জন্য ব্যগ্রতা দেখাইয়াছিলেন। রাম স্বীকৃত হইলেন না। বৃদ্ধ রাজা আর 7 দিন মাত্র জীবিত ছিলেন, ইহার মধ্যে কিছু আহার করিয়াছিলেন বলিয়া জানা যায় নাই। তৎপরে রাম কৈকেয়ী প্রদত্ত বলকল পরিয়া ভিখারি সাজিলেন। রাজা ভিখারি পুত্রকে আলিঙ্গন করিয়া কাঁদিতে কাঁদিতে অজ্ঞান হইয়া পড়িলেন। বৃদ্ধ সচিববৃন্দ আর সহ্য করিতে পারিলেন না, তাহারা তীব্র ভাষায় কৈকেয়ীকে ভর্ৎসনা করিতে লাগিলেন। সুমন্ত্র হস্ত দ্বারা হস্ত নিষ্পেষণ করিয়া দন্ত কটমট শিরকম্পনের সহিত কৈকেয়ীকে প্রতিঘ্ন কুলাঘ্নি বলিয়া গালি দিলেন এবং বলিলেন যে মহারাজ পর্বতের ন্যায় অটল, তিনি বালকের ন্যায় আর্ত হইয়া পড়িয়াছেন। দেবী, আপনি ইহা দেখিয়াও কি অনুতপ্ত হইতেছেন না? স্বামীর ইচ্ছা রমণীগণের নিকট কোটি পুত্রের অপেক্ষাও অধিকতর গণ্য। আপনি দেবতুল্য স্বামীকে বধ করিতে দাঁড়াইয়াছেন। বশিষ্ঠ বলিলেন, ভরত এই রাজ্যের শাসনভার গ্রহণ করিবে না। তিনি যদি দশরথের জাত হইয়া থাকেন, তবে তুমি ক্ষিতিতল হইতে আকাশে উত্থিত হইলেও পিতৃবংশ চরিত্রজ্ঞ ভরত অন্যরূপ আচরণ করিবেন না। কৈকেয়ী ইক্ষ্বাকু বংশের কোনো রাজা কর্তৃক তৎপুত্র অসামঞ্জস্যের নিষ্ঠুর দণ্ডের উদাহরণ দেখাইয়া রাজা দশরথকে তিরস্কার করাতে রাজা বিমনা হইয়া অশ্রুপাত করিতে লাগিলেন। মহারাজের এই অবস্থা দর্শনে ব্যথিত হইয়া মহামাত্র সিদ্ধার্থ কৈকেয়ীকে অসমঞ্জস সম্বন্ধীয় তাহার ভ্রম প্রদর্শন করিয়া দিলেন। এইরূপ বাগ্বিতণ্ডায় রাজগৃহ আকুল হইয়া উঠিল। কিন্তু রামচন্দ্র সেই সকল সুবৃহৎ আত্মীয়বর্গের আগ্রহে কিছুমাত্র বিচলিত বা স্বীয় প্রতিজ্ঞা বিচ্যুত না হইয়া কৃতাঞ্জলিপূর্বক বারংবার রাজার নিকট বিদায় প্রার্থনা করিলেন। ভ্রাতা এবং স্ত্রীর সঙ্গে রথারোহণ করিয়া তিনি বনযাত্রা করিলেন। তখন অযোধ্যাবাসীগণ তার সম্মুখে এবং পশ্চাতে লম্ববান ও উন্মুখ হইয়া অশ্রুত্যাগ করিতে করিতে তদীয় রথের অনুগমন করিতে লাগিল। এই শোকাকুল জনসংখ্যের মধ্যে নগ্ন পদে উন্মত্তের ন্যায় মহারাজ দশরথ ছুটিয়া আসিয়া পড়িলেন। কৌশল্যাও সেই সঙ্গে অসম্বৃত্ত ভূলুণ্ঠিত অঞ্চলে চিৎকার করিয়া কাঁদিতে কাঁদিতে চলিলেন। যাহারা রাজপথ আগমনে শিবির, রথ, অশ্ব ও সৈন্য বৃন্দের সমারোহে উপস্থিত হইত, সেই রাজ চক্রবর্তীর এই উন্মত্ত অবস্থা দর্শনে প্রজাগণ ব্যথিত হইল। তাহারা সরিয়া দাঁড়াইল, কিন্তু বারণ করিতে সাহসী হইল না। বৎসের উদ্দেশ্যে যেরূপ ধেনু ছুটিয়া যায়, রাজা ও মহিষী সেইরূপ ছুটিলেন। হা রাম বলিতে বলিতে জলধারাকুল নয়নে তাহারা রাজপথের কলঙ্কের উপর দিয়া যাইতে লাগিলেন। রাজা রামকে আলিঙ্গন করিবার জন্য বাহু প্রসারণ করিয়া রথ রাখো, রথ রাখো বলিতে লাগিলেন। রাম সুমন্ত্রকে বলিলেন, আমি এই দৃশ্য দেখিতে পারিতেছি না। সুমন্ত্র, তুমি শীঘ্র রথ চালাইয়া লইয়া যাও। রথ দৃষ্টিপথ বহির্ভূত হইল। রাজা ধূলিশয্যায় অজ্ঞান হইয়া পড়িলেন। প্রজাগণ হাহাকার করিতে লাগিল। চৈতন্য লাভ করিয়া দশরথ দেখিলেন, তাহার দক্ষিণ পার্শ্বে কৌশল্যা এবং বাম পার্শ্বে কৈকেয়ী। তিনি কৈকেয়ীকে বলিলেন, আমি পবিত্র অগ্নি সাক্ষী করিয়া তোমার পাণিগ্রহণ করিয়াছিলাম, আজ তোমাকে ত্যাগ করিলাম। তুমি আজ হইতে আমার স্ত্রী নও। তৎপর করুণ কণ্ঠে বলিলেন, দ্বারদর্শীগণ, আমাকে শীঘ্র রাম মাতা কৌশল্যার গৃহে লইয়াছ। আমি অন্যত্র সান্ত্বনা পাইব না। পুত্রদ্বয়ও রাজবধূ বিরহিতা শ্মশানতুল্য গৃহে প্রবেশ করিয়া রাজা বালকের ন্যায় উচ্চৈঃস্বরে কাঁদিতে লাগিলেন। রাজা দশরথের তন্দ্রা আসিল, কিন্তু অর্ধরাতে জাগিয়া উঠিয়া কৌশল্যাকে বলিলেন, আমি তোমাকে দেখিতে পাইতেছি না। রামের রথের পশ্চাতে আমার দৃষ্টি চলিয়া গিয়াছে, আমি দৃষ্টি ফিরিয়া পাই নাই। তুমি আমাকে হস্ত দ্বারা স্পর্শ করো। 6 দিন পরে সুমন্ত্র
শূন্য রথ লইয়া ফিরিয়া আসিল। রামকে লইয়া রথ গিয়াছিল। রাম শূন্য রথ দর্শনে অযোধ্যাবাসীর হৃদয় বিদীর্ণ হইল। সুমন্ত্র দেখিলেন অযোধ্যার হরিচ্ছদ শ্যামল তরুরাজি যেন ম্লান মুখে দাঁড়াইয়া আছে। কুসুম কুল গুচ্ছে গুচ্ছে শুষ্ক হইয়া গেছে। পল্লবান্তরালে অঙ্কুর ও কোরক ধূসর বর্ণ ধারণ করিয়াছে। পক্ষীগুলি গুণ্ঠিত পক্ষে মৌন হইয়া নিড়ে বসিয়া আছে। মূলবদ্ধ থাকাতে তরুগুলি রামের সঙ্গে যাইতে পারে নাই, কিন্তু তাহাদের শাখা পল্লব যেন সেই পথে উন্মুখ হইয়া আছে। হর্ষসমূহের শিখর ও বাতায়নে অযোধ্যাবাসীগণের সুন্দর চক্ষু শূন্য রথ দেখিয়া মুহুর মুহুর জল ভরাকুল হইয়া উঠিতেছে। রামকে কোথায় রাখিয়াছিলে বলিয়া প্রজাগণ সুমন্ত্রকে সজল চক্ষে প্রশ্ন করিল। উত্তর না দিয়া বাষ্পপূর্ণ লোচনে সুমন্ত্র রাজ সকাশে উপস্থিত হইলেন। রাজা তাহার স্বর শুনিবা মাত্র অজ্ঞান হয়ে পড়িলেন। মহিষীগণ কাঁদিতে লাগিলেন। তোমার প্রিয়তম রামের সংবাদ লইয়া সুমন্ত্র আসিয়াছে, তাহাকে কেন কিছু জিজ্ঞাসা করিতেছ না? তখন কতক পরিমাণে সুস্থ হইয়া দশরথ রামের সমস্ত সংবাদ শ্রবণ করিলেন এবং বলিলেন, প্রশ্রবণ সান্নিধ্যে করিশাবকের ন্যায় রাম ধূলি বিলণ্ঠিত হইয়া হয়তো কোথাও পড়িয়া থাকিবেন, কাষ্ঠ বা প্রস্তরখণ্ডের উপর শিররক্ষা করিয়া রাত্রি অতিবাহিত করিবেন, প্রাতে ধূলিময় গাত্রে কটু বনফলের সন্ধানে ধাবিত হইবেন। আর কিছু বলিতে পারিলেন না। অজস্র অশ্রু বিসর্জনপূর্বক সুমন্ত্রকে বলিলেন, আমাকে শীঘ্র রামের নিকট লইয়া যাও। আমি রাম ভিন্ন মুহূর্তকালও বাঁচিতে পারিব না। আমার মৃত্যু নিকটে। আর ইহা হইতে আর কি দুঃখের বিষয় হইতে পারে যে আমি এই দুঃসময়ে রামের ইন্দিবর সুন্দর মুখখানি দেখিতে পাইলাম না। কৌশল্যা রামের জন্য অনেক বিলাপ করিলেন। এই সময় তিনি অসহ্য হৃদয়ের কষ্টে রাজার প্রতি দু একটি কটু বাক্য প্রয়োগ করিলেন। দশরথ নিজের অপরাধ নিজে যত বুঝিয়াছিলেন এত কেউই বুঝিতে পারেন নাই। কৌশল্যার কটূক্তি শুনিয়া তিনি নিঃসহায়ভাবে চারিদিকে দৃষ্টিপাত করিলেন। কাঁদিয়া করজোড়ে কৌশল্যার নিকট ক্ষমা ভিক্ষা করিলেন। তখন ধর্মপ্রাণা সাধিক কৌশল্যা তাহার পদতলে লুণ্ঠিত হইয়া স্বীয় অপরাধের জন্য বহুবার মার্জনা ভিক্ষা করিলেন। আশ্বস্ত হইয়া মহারাজ একটু নিদ্রিত হইয়া পড়িলেন। তখন সূর্যদেব মন্দরশ্মি হইয়া আকাশ প্রান্তে ঢলিয়া পড়িয়াছেন এবং ক্লান্তিহারিণী নিদ্রাকে অগ্রদূতী স্বরূপ প্রেরণ করিয়া নিশীথিনী শনৈ শনৈ অযোধ্যাপুরীর ক্ষত বিক্ষত হৃদয় স্বীয় স্নেহাঞ্চলে আবরণ করিয়া লইয়াছেন। কিছুকালের মধ্যে দশরথের তন্দ্রা ভঙ্গ হইল। গভীর দুঃখে পড়িয়া লোকে তত্ত্বজ্ঞান লাভ করে। হৃদয়ে অমানিসার তুল্য শোক নৈরাশ্য বা অনুশোচনার ঘোর অন্ধকার ঘনীভূত না হইলে সেই জ্ঞান আসে না। পরিতপ্ত দশরথ আজ 7 দিনের উৎকট মৃত্যু যাতনা সহ্য করিয়াছেন। আজ তাহার জ্ঞান চক্ষু উন্মুক্ত হইল। তিনি স্বীয় কর্মফল প্রত্যক্ষ করিলেন। এই কষ্টের জন্য তিনি নিজেই দায়ী। আজ কে যেন তাকে নিঃশব্দে বুঝাইয়া দিল। তিনি কৌশল্যাকে বলিলেন, আম্র তরু ছেদন করিয়া পলাশ মূলে জল সেচন করিয়া মূঢ় ব্যক্তি শেষে ফল না পাইলে বিস্মিত হয়। পলাশ ফুল হইতে আম্রফল উদ্গত হয় না। আমিও সকর্মের দ্বারা এই বিপদ আনয়ন করিয়াছি এবং আজ স্পষ্ট দেখিতেছি, আমি যে তরু রোপণ করিয়াছিলাম এ বিষময় ফল তাহা হইতে উৎপন্ন হইয়াছে। তখন অশ্রুপূর্ণ চক্ষে গদগদ কণ্ঠে ধীরে ধীরে রাজা সেই পূর্ব কাহিনী বর্ণনা করিতে লাগিলেন। তখন বর্ষাকাল। বিল ও স্রোতের জল সেই পার্বত্য দেশের শতধারে উৎসারিত হইয়া সংকীর্ণ পথ বিঘ্ন সংকুল করিয়াছিল। পক্ষীগণ পক্ষপুর হইতে ঘন ঘন জলবিন্দু নিক্ষেপপূর্বক পুনশ্চ কিয়ৎকালের জন্য স্থিরভাবে বসিয়াছিল। সায়ংকালে ভেগগণের নিনাদ এবং মৃদু নির্বিন্দু পতনের শব্দে বনস্থলী মুখরিত হইতেছিল। গিরিনিঃসৃত স্রোত জল গৈরিক রেণু সংযোগে বিচিত্র বর্ণ ধারণ করিয়া সর্পের ন্যায় বক্রগতিতে প্রবাহিত হইতেছিল। স্নিগ্ধ মেঘমালা আকাশের প্রান্তে প্রান্তে বিরাজিত ছিল। সেই অতি সুখকর বর্ষার সায়ংকালে অবিবাহিত যুবক দশরথ ধনু হস্তে স্বর সুর অরণ্যবহুল পুলিনে মৃগয়া করিতেছিলেন। প্রস্রবণ হইতে ঋষিপুত্র কুম্ভজলে পূর্ণ করিতেছিলেন। হস্তির নর্দন মনে করিয়া দশরথ শব্দভেদী তীক্ষ্ণ বাণ নিক্ষেপ করিলেন। আর্ত নরকণ্ঠের স্বর শুনিয়া ভীত দশরথ যাইয়া এক মর্মবিদারক দৃশ্য দেখিতে পাইলেন।
কলসির জল গড়াইয়া পড়িয়াছে, জটা ধূলিতে ধূসরিত হইয়াছে, রক্তাক্ত ধূলিময় দেহে সর্বিদ্ধ দীন বালক জলে পড়িয়া আছে। এই বালক অন্ধ ঋষি মিথুনের জীবনোপায়। তাহারা আর্তকণ্ঠে শুষ্ক পত্রের মর্মর শব্দে চমকিয়া উঠিয়াছিলেন। এই বুঝি বালক জল লইয়া আসিতেছে। দশরথ যখন সেই ঋষি ও তৎপত্নীর সন্নিহিত হইলেন, তখন স্নিগ্ধ কণ্ঠে ঋষি বলিলেন, পুত্র, তুমি বুঝি জলে ক্রীড়া করিতেছিলে? আমরা তোমার জন্য কত ব্যস্ত হইয়াছি। তুমি গতিহীনের গতি ও চক্ষুহীনের চক্ষু। তখন ভীত ও রুদ্ধ কণ্ঠে রাজা বলিলেন, আমি দশরথ নামক ক্ষত্রিয়, হে মহাত্মান, আপনার পুত্র নহি। তৎপরে কিরূপে বালককে হত্যা করিয়াছে তাহা আর্তস্তরে বর্ণনা করিয়া কৃতাঞ্জলি হইয়া দাঁড়িয়ে রহিলেন। যখন তাহাদের অভিপ্রায় অনুসারে মৃত বালকের নিকট রাজা তাহাদিওকে লইয়া আসিলেন, তখন তাহারা যে বিলাপ করিয়াছিলেন, আজ দশরথের মর্মে মর্মে সেই নিদারুণ বিলাপ গাথা প্রতিধ্বনিত হইতেছে। ঋষি অশ্রুচক্ষে পুত্রের দেহ স্পর্শ করিয়া বলিলেন, পুত্র, আজ আমাকে অভিবাদন করিতেছ না কেন? তুমি কি রাগ করিয়াছ? রাত্রি শেষে আর কাহার প্রিয় কণ্ঠস্বরে শাস্ত্র আবৃত্তি করিয়া তুমি প্রাণ শীতল করিবে? কে সন্ধ্যা বন্দনাতে অগ্নি জ্বালিয়া আমাকে স্নান করাইবে? কে আর শাক মূল ও ফল দ্বারা আমাদেরকে প্রিয় অতিথির ন্যায় আহার করাইবে? আমি যদি তোমার অপ্রিয় হইয়া থাকি, তবে তোমার এই ধর্মশীল জননীর প্রতি একবার দৃষ্টিপাত করো। ঋষিও তাহার পত্নী পুত্রের সঙ্গে পুত্র শোকে অগ্নিতে প্রাণ বিসর্জন করিলেন। বহু বৎসর হইল এই কর্ম অনুষ্ঠিত হইয়াছিল। আজ পুত্র শোক কি তাহা বুঝাইতে সেই কর্মের ফল দশরথের সম্মুখে উপস্থিত হইল। কতক্ষণ পরে দশরথের হৃদয়ে ব্যথা বড় বাড়িয়া উঠিল। তিনি কাঁদিতে লাগিলেন এবং কৌশল্যাকে বলিলেন, আমাকে স্পর্শ করো, আমি দৃষ্টিহারা হইয়াছি। তৎপরে প্রলাপের ন্যায় রামের কথা বলিতে লাগিলেন। একবার যদি রাম আসিয়া আমাকে স্পর্শ করিত, তবে সেই স্পর্শ মহৌষধির ন্যায় আমাকে জীবন দান করিত। আবার বলিলেন, ইহা হইতে কষ্টের বিষয় আর কি, যে মৃত্যুকালে ধর্মজ্ঞ ও সত্যশব্দ রামচন্দ্রকে আমি দেখিতে পাইলাম না। রাম 14 বর্ষ পর ফিরিয়া আসিবেন। পদ্মপত্র নেত্র, সুন্দর নাসিকা ও শুভ কুণ্ডলযুক্ত আমার রামের চারু মুখমণ্ডল যাহারা দেখিবেন, তাহারা দেবতা। আমি আর সেই স্বর্গের দৃশ্য দেখিতে পাইব না। অর্ধরাত্রে এইভাবে বিলাপ করিতে করিতে হা পুত্র, হা রাম, এই শেষ বাক্য উচ্চারণ করিয়া দশরথ প্রাণ ত্যাগ করিলেন। রাত্রি অতীত প্রায়। তখন রাজপুরীতে বীণা ও মুরজ বাজিয়া উঠিয়াছে। পক্ষীগণ সেই লালিত কোলাহলে যোগদান করিয়াছে। কাঞ্চন কুম্ভে হরিশ্চন্দ্র নিবেদিত জল আনিত হইয়া রাজার স্নানার্থে যথাস্থানে স্থাপিত হইয়াছে। বন্দীগণ রাজার স্তুতিগীতি আরম্ভ করিয়াছে। রাজা কোথায়? তিনি অযোধ্যাপুরী ছাড়িয়া গিয়াছেন। তাহার ব্যথিত হৃদয় চিরতরে শান্তি লাভ করিয়াছে। দশরথের বরদান ব্যাপারে বিশেষ স্ত্রৈণতা দৃষ্ট হয় না। তিনি সত্যসন্ধ ছিলেন। সত্য রক্ষা করিতে যাইয়া প্রাণত্যাগ করিলেন। কৈকেয়ীর বর যাচনার সঙ্গে সঙ্গে তাহার প্রতি রাজার সমস্ত ভালোবাসা শেষ হইয়াছিল। তিনি তাহাকে পরিত্যাগ করিয়াছিলেন। তিনি অনায়াসে কৈকেয়ীকে তাড়াইয়া দিয়া রামকে রাজ্যাভিষিক্ত করিতে পারিতেন, কিন্তু তিনি ঘোর স্ত্রৈণতার অপবাদ স্কন্ধে লইয়া প্রকৃতপক্ষে সত্যেরই সেবা করিয়াছিলেন। তিনি কৈকেয়ীকে কুলনাশিনী, নৃশংসা প্রভৃতি 2-1টি ন্যায়সঙ্গত কটুবাক্য বলিলেও কখনও তাহার মর্যাদা লঙ্ঘন করিয়া অন্যায় অপভাষা প্রয়োগ করেন নাই। কৈকেয়ীর মাতা স্বীয় স্বামী অশ্বপতির জীবননাশের চেষ্টা করিয়াছিলেন। সুমন্ত্র প্রসঙ্গক্রমে সেই কথা বলিয়াছিলেন, কিন্তু দশরথ স্বীয় স্ত্রীর মাতৃকুল কিংবা পিতৃকুল উল্লেখ করিয়া কিংবা অন্য কোনরূপ অসঙ্গত ভাষায় তাহার প্রতি কটূক্তি বর্ষণ করেন নাই। দশরথের চরিত্রে একটি রাজোচিত মর্যাদা দৃষ্ট হয়। তন্মধ্যে বাল্মীকি কথিত তৎসম্বন্ধীয় এই কয়েকটি বিশেষণ আমাদের নিকট অতি বিহিত বলিয়া বোধ হয়। স সত্যবাক্যে ধর্মাত্মা গাম্ভীর্যাৎ সাগরোপমঃ আকাশ ইব নিষ্পঙ্কঃ। এ হলো দীনেশচন্দ্র সেন লিখিত রামায়ণী কথার দশরথের সম্বন্ধে কথা। দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এই রকম ভিডিও দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন, আর আগের ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করুন।